আমার আল্লাহ বুঝায়, এ বন্ধু মুহাম্মদ, ওইগুলার রব হইলাম আমি আল্লাহ রে, আর তুমি বন্ধু মুহাম্মদ হইলা তাদের জন্য রহমত। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার আল্লাহ ডাক দা বুঝায়, বন্ধু হাসরের ময়দানে আমি আল্লাহ তাকুন রব, আপনি থাকবেন রহমত। মিজানের পাল্লায় আমি আল্লাহ তাকুন রব, আপনি ওই জায়গার মধ্যে থাকবেন রহমত। ফুলসিরাতের মধ্যে আমি আল্লাহ রব হিসাবে থাকব, আপনি থাকবেন রহমত হিসাবে। শুধু তাই না, কবরবাসীতে যারা আছে তাদের কই কোনো মানুষ নাই, তাদের কেউ নাই। কবরবাসীতে মুর্দারা যারা শুয়ে আছে কবরবাসীতে, আল্লাহ বন্ধু মুহাম্মদকে বুঝায়, এ মুহাম্মদ, কবরবাসীদের কেউ নাই, আমি আল্লাহ হইলাম কবরবাসীদের জন্য রব, আপনি নবী হইলেন কবরবাসীদের জন্য রহমত। সব কথার এক কথা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝায়, ও মুহাম্মদ, ও আমার বন্ধু, আমি আল্লাহ যত জায়গায় রব থাকবো, আপনি বলেন তত জায়গায় রহমত থাকবেন। আমার আল্লাহ কত জায়গায় রহমত থাকবো? আল্লাহ কোরআনে বলে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে, এ দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে, পাহাড় ধ্বংস হয়ে যাবে, গাছপালা নদী নালা যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, মানুষ মরে যাবে, ফেরেশতারা মরে যাবে, কেউ থাকবে না। আজরাইল আমাদের জান নিতেছে, আজরাইলও থাকতো না, কেউ থাকতো না। আল্লাহ তো বন্ধু মুহাম্মদ, মানে সবাই মরব, আমি আল্লাহ বলে মরব না। আমার আল্লাহ যত জায়গায় রব থাকবো তত জায়গায় মুহাম্মদ বন্ধু তুমি রহমত হিসাবে থাকবা। সুবহানাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, ভাইজান কেমনে যাবো জানি না, ভাইজান বহু দূরে মদিনা, ভাইজান কেমনে যাবো জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পুরো মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান নামাজ রোজা সরবনা, ভাইজান মত ভুলবো না। আওয়াজটা আরো দিন, আওয়াজ কম, আওয়াজ কম। শেষে দেনে পারাম। ভাই শেষ, এনুই শেষ, শেষ কোন শেষ? শেষ। ভাইজান নামাজ রোজা সরবনা, ভাইজান মা বাবার খেদমত ভুলবহ না, ভাইজান নামাজ রোজা সরবনা, ভাইজান মা বাবার খেদমত ভুলবহ না। ভাইজান নবীর সুন্নাত সারবানা, বেদাত আমরা করব না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ইসলামাবাদ মধ্যপাড়া সকল প্রবাসী ও যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত আজকে ইসলামী মহাসম্মেলন, সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত উলামায়ে কেরামগণ,
আমার সামনে অবস্থানকারী সম্মানিত শ্রোতাগণ, বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত মায়া করে, মহব্বত করে, যাচাই করে, বাছাই করে, নির্বাচিত করে আমাদেরকে নবীজির জান্নাতের বাগানে যথা সময় আসার মতো তৌফিক দান করেছেন। ওই মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য উঁচু আওয়াজে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে সূরা আরাফের 172 নম্বর আয়াত পাঠ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া বন্ধ হাদিস থেকে একটা হাদিস পাঠ করলাম। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমার আলোচনা হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী সম্পর্কে আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের সরকারে দু আলম নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠান, এর আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা মাহফিল করেছেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানোর আগেই আমার আল্লাহ নবীর আলোচনা করেছেন আলমে আরওয়াহ, রূহু জগতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করেছেন। তো আমাদের পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়াতে পাঠানোর আগেই আমার আল্লাহ দুইটা সম্মেলন করেছেন, দুইটা মাহফিলের ব্যবস্থা করেছিলেন। প্রথম নাম্বার যে মাহফিলটা করেছিলেন, ওই মাহফিলটা বিষয়বস্তু রুবুবিয়ত, এই সম্মেলনের নাম ছিল আম, অর্থাৎ সেখানে আমরা সকলে উপস্থিত ছিলাম। আমি এখানে বসে আয়াতে কারিমা পাঠ করছি। ওই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীকে দুনিয়াতে পাঠান, এর আগে দুইটা সম্মেলন করছেন। প্রথম নাম্বার যে সম্মেলনটা করছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন যে এক রব, এই বিষয় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নাম্বার মাহফিলটা করেছিলেন। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 172 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا। আল্লাহ বলতেছে, হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার মানুষগণ, হে দুনিয়ার বান্দা বান্দির দল, আমি আল্লাহ আলম আর রুহকে যখন তোমাদেরকে বানাইলাম, তোমাদেরকে যখন আমি আল্লাহ রূহু জগতে বানাইলাম, তখন আমি আল্লাহ দুইটা মাহফিলের সম্মেলন করেছিলাম। প্রথম নাম্বার সম্মেলনটা ছিল আমি আল্লাহ যে রব, আমি আল্লাহ যে রব, এই বিষয় নিয়ে আমি তোমাদেরকে একটা বক্তব্য দিয়েছিলাম। যখন আমি ওই বক্তব্যটা দিয়েছিলাম, তখন সমস্ত রূহবাসীরা সেখানে উপস্থিত ছিল। আমি ছিলাম, আপনি ছিলেন, আমরা সকলেই সেখানের মধ্যে উপস্থিত ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল উপস্থিতের কে সামনে রেখে আল্লাহ একটা ভাষণ দিয়েছিলেন, হে রূহবাসীরা, আলাস্তু বিরব্বিকুম, আমি আল্লাহ কি তোমাদের প্রভু না? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহবাসীদেরকে একটা বক্তব্য দিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, হে দুনিয়ার বান্দা বান্দির দল, হে রূহবাসীরা, তোমরা তো দুনিয়াতে যাইবা, এর আগে বললা যাও আলাস্তু বিরব্বিকুম, আমি আল্লাহ তো রব, আমি আল্লাহ যে রব, তোমরা তা মানো কিনা? আল্লাহ যখন ওই কথা বলেন, তখন আমরা সাথে সাথে আল্লাহকে বলছিলাম, ওগো আল্লাহ, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। শাহিদেনা, আমরা সকলেই মিল্লা সাক্ষী দিছি, ওগো আল্লাহ আপনি আমাদের রব। মুহতারাম হাজিরিন, আমাদের নবীকে যখন দুনিয়াতে পাঠান,
এর আগে 2টা সম্মেলন করেছিলেন। প্রথম নাম্বার সম্মেলনটা আমার আল্লাহ আমাদের কাছ থেকে একটা ওয়াদা নিয়েছিল, আমার আল্লাহ আমাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছিল যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? তখন আমরা বলেছিলাম কলু বালা, ওগো আল্লাহ আপনিই তো আমাদের প্রভু, শাহিদে না, আমরা সকলে মিলে সাক্ষী দিলাম। মোহতারাম হাজিরিন, 2 নাম্বার যে মাহফিলের ব্যবস্থা আল্লাহ করছিলেন, সেখানে আমরা রুহুবাসী কেউ আমরা সেখানে ছিলাম না, কোনো মানুষ ছিল না। সেখানের মধ্যে শুধু নবী রাসূলুল্লাহ ছিলেন। আর ওই সম্মেলনের বিষয়বস্তু, আলোচ্য বিষয় ছিল নবীজির নবুবিয়ত, অর্থাৎ সেটা খাস ছিল। সেখানে শুধু নবী রাসূলুল্লাহ উপস্থিত ছিল। সেখানে শুধু আমাদের নবীজির গুণগান, নবীজির শান মান সম্পর্কে আল্লাহ একটা মাহফিল করেছিল। যেই মাত্র ওই মাহফিলটা নবীর ব্যাপারে করেছিল, সমস্ত রাসূলগণেরা অবাক হয়ে গেলেন, হায় রে কোন সে নবী, যেই নবীর কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই মাহফিল করছেন। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীর কাছ থেকে ওয়াদা গ্রহণ করলেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ, ও আমার নবী রাসূলুল্লাহ, ও আমার পয়গম্বররা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাদেরকে দুনিয়াতে যাওয়ার পর কিতাব এবং হিকমত দান করব, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, আমি আল্লাহ এর সবার শেষে একজন পয়গম্বর পাঠাবো, ইসমুহু মুহাম্মদ, তার নাম হইল মুহাম্মদ। এ নবী রাসূলুল্লাহ, আমি তোমাদের সবার লাস্টের দিকে একজন পয়গম্বর পাঠাবো, যেই পয়গম্বর তোমাদের কিতাবকে সত্যায়ন করবে, তোমাদের কিতাবের প্রশংসা করবে, ইসমুহু মুহাম্মদ, তার নাম হইল মুহাম্মদ। এ নবী রাসূলুল্লাহ, যখন ওই পয়গম্বর তোমাদের মধ্যে আগমন করবে, যখন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সরকারে দু আলম নবী, ইসমুহু মুহাম্মদ, তার নাম থাকবে মুহাম্মদ। মুহাম্মদ নামের পয়গম্বর যখন তোমাদের মধ্যে আগমন করবে, তখন তোমরা 2টা কাজ করবা। 1 নাম্বার, লা তুমিনুন্না বিহি, ওই নবীর উপর ঈমান আনবা, ওয়ালা তানসুরুন্না, এবং ওই নবীকে তোমরা সকলে মিলে সাহায্য করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে তখন বলতেছে, ক্বালা আআকরারতুম, হে নবী রাসূলরা, আমি আল্লাহ যে তখন তোমাদেরকে বক্তব্য দিয়েছি, ওই বক্তব্যের মধ্যে তোমরা রাজি আসুনি। ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এ নবী রাসূলল্লাহ, আমি আল্লাহ যে তখন তোমাদেরকে বক্তব্য দিলাম, আমি আল্লাহ যে তোমাদেরকে তখন একটা ওয়াদা দিয়েছি, নবী রাসূলরা তোমরা এর মধ্যে একমত আসুনি। সমস্ত নবী রাসূলরা এক ডাকে বললেন, ক্বালু আকরারনা, আল্লাহ আপনি যে কথাগুলা বলছেন, ওই কথার মধ্যে আমরা সমস্ত নবীগুলা একমত। তখন আল্লাহ বলেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, হে রাসূলগণরা তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ বলে দিলাম, যখন আমার ওই নবী যখন দুনিয়াতে আগমন করবে, যখন তোমাদের নবুয়তি থাকবে, তখন তোমাদের নবুয়তি চলবে না, তখন তোমাদের কোনো নবুয়তি চলবে না, তোমাদের নবুয়তি বাতিল করা হবে, তোমাদের নবুয়তি তালা লাগানো হবে। এমনকি আমার বন্ধু মুহাম্মদকে যখন পৃথিবীর জমিনে পাঠাবো, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তিও বলে চলবে না। আমাদের নবীজি
এত শান, এত মান। মুহতারাম হাজিরিন, এটা হলো নবীজির 1 নাম্বার সিফত। এবার আসেন 2 নাম্বার নবীজির সিফত কি? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে 1,24,000 অথবা 2,24,000 নবী রাসূল পাঠাইছেন। সকল নবীর নাম আমার আল্লাহ কোরআনে আনেন নাই। 25 জন নবীর নাম আল্লাহ নির্বাচিত কইরা কুরআনুল কারীমের মধ্যে এনেছেন। ওই 25 জন নবীর নাম আল্লাহ কোরআনের মধ্যে আইনা নবীদেরকে বিভিন্ন রকম ভাবে ডাক দিয়েছেন, বিভিন্ন শুরুতে ডাক দিয়েছেন। যেমন আমার আল্লাহ লক্ষাধিক পয়গম্বর জমিনে পাঠাইলেন, দুনিয়াতে পাঠাইলেন। মুসলমান ভাইদের আমার আল্লাহ তাদের সকলের নাম কোরআন মাজিদে আনে নাই। 25 জন নবীর নাম আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে এনেছেন। এর মধ্যে আমার আল্লাহ 25 জন নবীকে বিভিন্ন রকম ভাবে ডাক দিয়েছেন। যেমন আদম নবীকে ইয়া আদম বললা ডাক দিছে, ঈসা পয়গম্বরকে ইয়া ঈসা বললা ডাক দিছে, ইয়াহইয়া নবীকে ইয়া ইয়াহইয়া বললা ডাক দিছে, জাকারিয়া নবীকে ইয়া জাকারিয়া বললা ডাক দিছে, ইব্রাহিম নবীকে ইয়া ইব্রাহিম বললা ডাক দিছে, হারুন নবীকে ইয়া হারুন বললা ডাক দিছে, ঈসা পয়গম্বরকে ইয়া ঈসা বললা ডাক দিছে, মুসা পয়গম্বরকে ইয়া মুসা বললা ডাক দিছে। ও আমার, তারপরে কুরআনুল কারীমে কোন জায়গায় আমার আপনার নবীকে ইয়া মুহাম্মদ বললা ডাক দেই নাই। আমার আপনার নবী জান বাড়ানোর জন্য, আমার আপনার নবী দাম বাড়ানোর জন্য আমার আল্লাহ কত সুন্দর কইরা নবীরে ডাক দিছে। দেখেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আপনার নবীর দাম বাড়ানোর জন্য আমার আল্লাহ কুরআনুল কারীমে ইয়া মুহাম্মদ বলে ডাক দেই নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললা আল্লাহ ডাক দিছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা নবী, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, কাপড় পরিহিত নবী, ইয়াসিন বললা আমার আল্লাহ বলে আমাদের আখিরি জামানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সম্মানের সাথে কুরআনুল কারীমে ডাক দিয়েছেন। আদম নবীরে ইয়া আদম বলছে, ঈসা নবীরে ইয়া ঈসা বলছে, কিন্তু তাদের চাইতে আমার আল্লাহ এটা দিয়া প্রমাণ করেন সমস্ত নবীর চাইতে বন্ধু মুহাম্মদ আপনার দাম বলে আমার কাছে অনেক বেশি। এই কারণে আমার আপনার নবীরে আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সম্মানের সাথে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো নবীজির 2 নাম্বার সিফত। এবার আসেন নবীজির 3 নাম্বার সিফত। পৃথিবীর জমিনে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদম পিতাকে পাঠাইছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর জমিনে আগে পাঠাইছেন। সর্বপ্রথম মানুষ ছিলেন আমাদের আদম সন্তান। আদম নবীকে সর্বপ্রথম পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইয়া আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আমার আল্লাহ সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর জমিনে আগে পাঠাইলেন। পৃথিবীর জমিনে আগে পাঠাই আমার আল্লাহ কুরআনুল কারীমে কয়, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। এ ফেরেশতাগণেরা, সমস্ত ফেরেশতাদেরকে আমার আল্লাহ ডাক দিয়া কইতাছে, ফেরেশতারা রে, আদম রে সেজদা করো, আদম রে সম্মান করো, সম্মানজনক একটা সেজদা করো। এই জায়গায় আমার আল্লাহ শুধু ফেরেশতাদেরকে আদেশ করলেন, এ ফেরেশতার দল,
তোমরা সবাই মিল্লা আদম রে সেজদা করো। এই জায়গার মধ্যে আমার আল্লাহ সেজদা দেই নাই। আমার আল্লাহ এই কথা বলে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসজুদু, হে ঈমানদারেরা তোমরা বলে আদম রে সেজদা করো। ওই কথা আল্লাহ বলে নাই। ওই জায়গায় আল্লাহ সেজদা দেই নাই। এই জায়গায় আমার আল্লাহ বলে মানুষদেরকে সেজদার কথা বলে নাই। কিন্তু আমার আপনার নবীর শান মান বাড়ানোর জন্য সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াতে আমার আল্লাহ কি করে দেখেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, ইন্নাল্লাহ আমার আল্লাহ অবশ্যই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু এবং আমার ফেরেশতারা, ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমরা বলে নবীজির উপর দুরূদ পড়ি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আমি কারোর নামে কিছু পড়ি না, আমি আল্লাহ কোনো ইবাদত করি না। আমি কেন ইবাদত করব? আমার ইবাদত তো সবাই করে, আমার গোলামি তো সবাই করে। আমি আল্লাহ কিছু পড়ি না, আমি আল্লাহ শুধু আমার বন্ধু মুহাম্মদের উপর বলে দুরূদ পড়ি সুবহানাল্লাহ। আমার আল্লাহ শুধু আল্লাহ পড়ে না, শুধু ফেরেশতাগণেরা দুরূদ পড়ে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ ডাক দেখো ও ঈমানদারগণেরা, কিয়ামত আগ পর্যন্ত যত মানুষ আসবা তোমরা সবাই বলে নবীর উপরে দুরূদ পড়বা। আমি আল্লাহ পড়ি, ফেরেশতারা পড়ে। আল্লাহ কো মানুষরা রে, কিয়ামত আগ পর্যন্ত যত মানুষ আইবে নবীর উপরে দুরূদ পড়বে। শুধু দুরূদ পড়বি না, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীজির উপর বলে তোরা সালামও পড়বা। এখানে সল্লু দিয়ে আল্লাহ আমরের সিগা ব্যবহার করছে। এই সিগা দিয়া বুঝাইছে সল্লু সবাই নবীজির উপরে দুরূদ পড়তে হবে। কিয়ামত আগ পর্যন্ত যত মানুষ আসেন একবার হইল নবীজির উপর দুরূদ পড়তে হবে। দেখেন কেউ যদি একবারও দুরূদ না পড়ে তাহলে গুনাহগার হবে। এখানে আমরের সিগা দিয়ে আল্লাহ বুঝাইছে একবার হইল দুরূদ শরীফ পড়া ফরজ। আর যদি কোনো মজলিসের মধ্যে নবীজির কোনো আলোচনা হয় ওই মজলিসে একবার হইল দুরূদ শরীফ পড়া ওয়াজিব। আর নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়া সুন্নাত। ধারাবাহিকভাবে সবসময় দুরূদ শরীফের আমল করা মুস্তাহাব। এখানে আমরা 4টা মাসলা পাইছি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কি পড়তে হবে? দুরূদ শরীফ পড়তে হবে। কথা দুরূদ শরীফের দিকে নিব না, আমি যেহেতু নবীজির শান মান সম্পর্কে আলোচনা করতেছি, আমি নবীজির শান মান নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো এটা ছিল 3 নাম্বার সিফাত। এখান থেকে বোঝার দরকার আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী রাসূলকে, আমাদের আখিরের জামানা নবীরে আমার আল্লাহ কত দাম দিয়েছেন। আল্লাহ কুস্তা পড়ে না, আমরা নবীর নামে দুরূদ পড়ে সুবহানাল্লাহ। এই কারণে আমরা সবাই বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুরূদ পড়ব, নবীজির শানে দুরূদ পড়ব ইনশাআল্লাহ। এবার আসেন 4 নাম্বার নবীজির সিফাত। দেখেন মুহতারাম হাজিরিন, আমরা অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের কসম খাই। অনেক সময় সন্তানের কসম খাই, স্বামীর কসম খাই, স্ত্রীর কসম খাই, আসমানের কসম খাই, কুরআন শরীফের কসম খাই, মসজিদের কসম খাই, বিভিন্ন রকমের কসম খাই। কিন্তু আপনি যদি সত্যের পথে থাকেন তাহলে শুধুমাত্র আল্লাহর কসম খাইতে পারবেন। একজন মানুষকে যদি সত্য একটা কথা বিশ্বাস করাইতে চান শুধু একমাত্র আল্লাহর কসম খাইতে পারবেন। আল্লাহর কসম ব্যতীত অন্য কোনো জিনিসের কসম খাওয়া জায়েজ না। ঈমান আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। দেখেন আমার আল্লাহ প্রায় জায়গায় কসম খাইছে। কসম খাইছে কেন? আমার আল্লাহ কসম খায়া খায়া আমার আল্লাহ ওই জিনিসগুলার দাম বুঝাইছে যে এ বান্দা আমি আল্লাহ নিজে কসম খাইছি, সাবধান ওইগুলা কিন্তু অনেক মূল্যবান জিনিস। যেমন আমার আল্লাহ সূরা বুরুজের মধ্যে কসম খাইছে, ওয়াসসামা ইযাতিল বুরুজ
আমার আল্লাহ সূরা বুরুজের মধ্যে কসম খাইছে, আসমানের কসম খাইছে, ওয়াদ-দুহা সকালের কসম আল্লাহ খাইছে, ওয়াশ-শামসি ওয়াদুহাহা সূর্যের কসম আমার আল্লাহ খায়, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন তিন ফলের কসম আমার আল্লাহ খায়, ওয়াল ফাজর ফজরের কসম খায়, ওয়াল লাইলি আল্লাহ রাতের কসম খায়, ওয়াল আসর আসরের কসম আমার আল্লাহ বলে খায়। আমার আল্লাহ বুঝাইতে চাইছে বান্দা আমি আল্লাহ যেই জিনিসের কসম খাই ওই জিনিসগুলো অনেক মূল্যবান, ওই জিনিসগুলো অনেক দামি। এ বান্দা এখানে আসমানের নামে কসম খাইছে, আল্লাহ সূর্যের নামে কসম খাইছে, সময়ের কসম খাইছে। অনেক কথা বেশি কথা বলা যাবে না, আমার মূল আলোচনা এটাই ভাই। আমার আল্লাহ এই জায়গায় কোরআনে কোন জায়গায় মানুষের নামে কসম খাই না, কোন নবী রাসূলদের নামে আমার আল্লাহ কসম খাই না, কিন্তু আমার আপনার নবীর শান মান বাড়ানোর জন্য আমার আল্লাহ সূরা হিজরের 72 নাম্বার আয়াতে কসম খাইছে, লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আমার আল্লাহ আমার নবীর শান আমার নবীর মান বাড়ানোর জন্য আমার আল্লাহ সূরা হিজরের 72 নাম্বার আয়াতে কসম খায়া বুঝাইছে বান্দা সাবধান আখির জামানার নবী কিন্তু অনেক অনেক দামি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এখানে নবীর দাম অনেক, নবীদের শান মান অনেক, নবীদের সমস্ত নবীর চাইতে আমার আল্লাহ আখিরি জামানার নবী দাম সব দিক দিয়ে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হইল নবীদের 4 নাম্বার সিফত। এবার আসেন 5 নাম্বার সিফত। দেখেন কুরআনুল কারিমে কোনো জায়গায় আল্লাহ ওই কথা কইছে না, অন্যান্য নবীর ওই কথা কইছে না আমি তোমার রহমত বানায় দুনিয়াতে পাঠাইছি, কিন্তু সূরা আম্বিয়া 10 নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ কখিতা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ কুরআনুল কারিমে কোনো জায়গায় নবী রাসূলদেরকে বলে নাই ও নবীরা আমি তোমাদেরকে রহমত বানায় পাঠাইলাম, কিন্তু আমার আল্লাহ আমার আপনার নবীর দাম শান মর্যাদা বাড়ানোর জন্য আমার আল্লাহ কোরআনে কয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার বন্ধু, আমার দোস্ত মুহাম্মদ, আমি আল্লাহ তোমাকে পৃথিবীর জমিনে রহমত স্বরূপ বইলা বানাইছি। সুবহানাল্লাহ বলে। আমার আপনার নবীকে আমার আল্লাহ কেমন রহমত বানায় পাঠাইছেন দেখেন ভাই। ও ভাই আমার আল্লাহ ডাক দেখ বন্ধু, মাটির নিচে অনেক প্রাণী থাকে যা আমরা দেখি না, জিন থাকে, পিপিলিকা থাকে, আল্লাহ ডাকটা বুঝায় এ বন্ধু মুহাম্মদ মাটির তলে যত প্রাণী থাকে ওই প্রাণীর রব হইলাম আমি আল্লাহ, আর আপনি হইলেন তাদের জন্য রহমত। সুবহানাল্লাহ। শুধু তাই না মুহতারাম হাজিরিন, লক্ষ্য কইরা বুঝবেন পানির ভিতরে যেই প্রাণীগুলা বসবাস করে, যেমন সাপ বলেন, কাকড়া বলেন, মাছ বলেন, আল্লাহ বুঝাই রে বন্ধু মুহাম্মদ আমি আল্লাহ মাছের জন্য রব, আমি আল্লাহ পানিতে যে প্রাণীগুলো বসবাস করে কাকড়ার জন্য রব, মাছের জন্য রব। বন্ধু মুহাম্মদ আপনি হইলেন ওদের জন্য রহমত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বন্ধুরে বুঝা এ মুহাম্মদ বন্ধু, শুধু তাই না জমিনের উপরে যত প্রাণী বসবাস করে, হাঁস বলেন, মুরগি বলেন, বকরি বলেন, ছাগল বলেন, এমনকি যাবতীয় আরো অনেক প্রাণী আছে, হাতি বলেন, সিংহ বলেন, বাঘ বলেন, এমনকি পশু পাখি যা কিছু আছে, আমার আল্লাহ বলে মুহাম্মদ বন্ধু আমি আল্লাহ বলে ওই প্রাণীগুলার জন্য বলে রব, আপনি
বললেন তাদের জন্য রহমত। শুধু তাই না মুসলমান, আমার আল্লাহ ডাকটা বুঝায়, এ বন্ধু শুধু তাই না, জমিনের উপরে একদল মানুষ বসবাস করে, ওই মানুষগুলার রব হইলাম আমি আল্লাহ। আপনি হইলেন ওই মানুষগুলার জন্য রহমত। সুবহানাল্লাহ। শুধু তাই না এ মুসলমান, শুধু তাই না, লক্ষ্য কইরা দেখো, আমার আল্লাহ বলে মুসলমানদের জন্য আমি রব, আপনি হইলেন রহমত। ইহুদিদের জন্য আমি হইলাম রব, আপনি হইলেন রহমত। শুধু তাই না, অনেক প্রাণীগুলো আছে আসমানের উপর দিকে চলমান করে, বলেন ভূত বলেন ইত্যাদি ইত্যাদি, যত পশু পাখিগুলা উপরের দিক দিয়া চলাচল করে, আমার আল্লাহ বুঝায়, এ বন্ধু মুহাম্মদ, ওইগুলা রব হইলাম আমি আল্লাহ রে, আর তুমি বন্ধু মুহাম্মদ হইলা তাদের জন্য রহমত। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার আল্লাহ ডাক দা বুঝায়, বন্ধু হাসরের ময়দানে আমি আল্লাহ তখন রব, আপনি থাকবেন রহমত। মিজানের পাল্লায় আমি আল্লাহ তখন রব, আপনি ওই জায়গার মধ্যে থাকবেন রহমত। ফুলসিরাতের মধ্যে আমি আল্লাহ রব হিসাবে থাকব, আপনি থাকবেন রহমত হিসাবে। শুধু তাই না, কবরবাসীতে যারা আছে তাদের কই কোনো মানুষ নাই, তাদের কেউ নাই। কবরবাসীতে মুর্দারা যারা শুয়ে আছে কবরবাসীতে, আল্লাহ বন্ধু মুহাম্মদকে বুঝায়, এ মুহাম্মদ কবরবাসীদের কেউ নাই, আমি আল্লাহ হইলাম কবরবাসীদের জন্য রব, আপনি নবী হইলেন কবরবাসীদের জন্য রহমত। সব কথার এক কথা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝায়, ও মুহাম্মদ, ও আমার বন্ধু, আমি আল্লাহ যত জায়গায় রব থাকবো, আপনি বলেন তত জায়গায় রহমত থাকবেন। আমার আল্লাহ কত জায়গায় রহমত থাকবো? আল্লাহ কোরআনে বলে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে, এ দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে, পাহাড় ধ্বংস হয়ে যাবে, গাছপালা নদী নালা যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, মানুষ মরে যাবে, ফেরেশতারা মরে যাবে, কেউ থাকবে না। আজরাইল আমাদের জান নিতেছে, আজরাইলও থাকতো না, কেউ থাকতো না। আল্লাহ ক বন্ধু মুহাম্মদ, মানে সবাই মরব, আমি আল্লাহ বলে মরব না। আমার আল্লাহ যত জায়গায় রব থাকবো তত জায়গায় মুহাম্মদ বন্ধু তুমি রহমত হিসাবে থাকবা। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, আমাদের নবীদের দাম অনেক, আমাদের আখিরি জামানা নবীর দাম মর্যাদা অনেক। আমার আরো অনেক কথা বাকি ছিল, কিন্তু আমার মোহব্বতে কাকা সুলাইমান আহমেদ সাহেব উনি বসে আছেন, আমি আর আলোচনা লম্বা করব না। একটাই যে আমি আপনাদের সামনে 5টা সিফত বর্ণনা করছি, 6 নাম্বার সিফত আমি কথা অনুসারে ইনশাআল্লাহ শেষ করে আমি চলে দিয়েছি। মুহতারাম হাজিরিন, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ারফা'না লাকা যিকরাক। নবীকে বুঝায়, নবী আপনার নামটা আনাসে কানাসে চতুর্দিক দিয়ে আমি ছড়িয়ে দিই। কিভাবে? আল্লাহ বুঝায়, হে মুহাম্মদ, যত জায়গায় আমার আল্লাহর নাম থাকবো তত জায়গায় নবী তোমার নামও থাকবো। সুবহানাল্লাহ। যেমন একটা মানুষ যদি সে মুসলমান হইতে চায়, তার জন্য শর্ত হইল কালিমা পড়া। কেউ যদি কালিমা না পড়ে সে মুসলমান হতে পারবে? মুসলমান হতে পারবে না। আল্লাহ বুঝায়, বন্ধু মুহাম্মদ একটু লক্ষ্য কইরা দেখ, কালিমার দিকে লক্ষ্য কইরা দেখ, কালিমা তয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে আমার নাম আনছি, আমার নামের পরে তোমার নামটা আমি এখানে আবশ্যক করছি। কেউ যদি কালিমা তয়বা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা শুদ্ধ হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত কালিমা কি হবে না?
শুদ্ধ হবে না। আল্লাহ বুঝায় বন্ধু মুহাম্মদ দেখ না রে, দেখ না, আমি আল্লাহর নাম যত জায়গায় আনছি, আমি আল্লাহ তোমার নামটা সেখানে আবশ্যক করে দিছি। শুধু তাই না, কালেমা শাহাদাত পড়লে মানুষের ঈমান মজবুত হয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ বুঝায় কালিমা শাহাদাত পড়লে মানুষের ঈমান মজবুত হয়। ওই জায়গার মধ্যে আমি আল্লাহ আমার নাম আনছি, এরপরে আপনার নামটা আবশ্যক করে দিছি। ওয়াফিল আযানি, আযানের দিকে তাকান, আল্লাহর নামের পরে নবীর নাম আছে। তারপরে দেখেন একামতের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে। নামাজের মধ্যে আল্লাহ ফিট করছে তাশাহুদ পড়তে গেলে কি লাগে? তাশাহুদ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবী। এখানে আল্লাহ বলছে নামাজের ভিতরেও মুহাম্মদ নবী তোমার নামটা আমি ফিট করছি। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাত, লিল্লাহ মানে আল্লাহর নাম, লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবী। এই কারণে তাশাহুদটা যদি কেউ নামাজের মধ্যে ইচ্ছাকৃতভাবে ছাইড়া দেয়, তার নামাজ কিটা বাতিল। অনেক সময় ভুলে যদি করতে হয় তাহলে সুহুর সাজদা দিয়ে আবার নামাজটা কি করে আদায় করে। এই কারণে আল্লাহ বুঝাইতে চাইছে বন্ধু তোমার নাম আমি আনাসে কানাসে চতুর্দিক দিয়ে আমি ছড়িয়ে দিছি। যেখানে যাইবা দুরূদ শরীফ পড়ো, আল্লাহর নামে পড়ে নবীর নাম সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা যে আল্লাহর নাম সাল্লি আলা মুহাম্মদ ওয়া দে মুহাম্মদ, নবীর নাম সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বুঝাইছে দুনিয়ার মানুষেরা আল্লাহর নাম যত জায়গার মধ্যে আনছি, আমি আমার বন্ধুকে মহব্বত করে বললা বদলু মুহাম্মদের নামও আমি তত জায়গার মধ্যে ফিট করছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কারণে নবীজির অনেক দাম। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মুসা নবীরে বলতেছে, আল্লাহর বলছে আল্লাহ আপনি তো মুসা নবীর অনেক ভালোবাসেন। তখন আল্লাহ বলে না, আমি তোমার বেশি ভালোবাসি। আল্লাহ তো দলিল কি? দলিল চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখো মুসা আমার সাথে যখন তুর পাহাড়ে কথা বলতো, মুসা আমার অনেক চেষ্টা করছে দেখবার জন্য, কিন্তু আমি দেখা দেই না। কথা শুনতে শুনতে পাগল হয়ে গেছে, আমার প্রেমে পড়ে গেছে দেখা করার জন্য, কিন্তু আমি দেখা করি না। কিন্তু আমি মুসার ওই সময় বলছি, মুসা আমার একজন আখিরি জামানার একজন নবী আসবে, ওই নবীর সাথে আমি সরাসরি দেখা করব। আল্লাহ সূরা নাজিমে 8 নম্বর আয়াতের মধ্যে বলে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি ওয়া আদনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ কেমন ভাবে কথা বলছে? একটা তীরে যদি আপনি ব্যাখ্যা করেন, তিলে এই মাথা এই মাথা যতটুকু কাছাকাছি হয়ে যায় অতটুকু কাছাকাছি হইয়া নবী এবং আল্লাহ কথা বলছে। সুবহানাল্লাহ। যে কথাগুলো বলছি সর্বপ্রথম আমাকে যারা শুনছে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো। আমিন।